ইরাকের যে আণবিক চুল্লি একেবারে ভূমিসাৎ করে দিল, শেষ। এখন রইল ইরান। এখন প্রশ্ন হইলো, আমার প্রশ্নটা হলো এই যে আমেরিকা এবং ইসরায়েল এই ফন্দি সবসময় আছে কেন? নেই, আগের অবস্থায় পাকিস্তানও নেই। পাকিস্তানও কিন্তু হ্যাডম দেখাই ফেলেছে 6 দিনের যুদ্ধে ভারতের সঙ্গে। অস্বীকার করতে চান? ভারত ইনিয়ে বিনিয়ে কত কিছু বলে, না না একটা, কেউ বলে 2টা প্লেন, 6টা প্লেন ফেলে দিল। এখন স্বীকার করে আগের সভ্য, এটা স্বীকার করতে হবে তো। ইরান তো ঘুমন্ত বাঘ, ঘুমন্ত বাঘের লেজের মধ্যে তুমি পা দিয়েছ, আর সেখানে রাশিয়া এবং চায়না ব্ল্যাঙ্ক চেক দিয়েছে ইরানকে। ইরান তো থামবে না। পৃথিবীতে চলমান অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনাবহুল সময়ে আপনি আমার শ্রদ্ধেয় শিক্ষক প্রফেসর ডক্টর নাজমুল হাসান কালিমুল্লাহ এবং আমাকে আপনার অত্যন্ত খ্যাতিমান চ্যানেলে ডাকলেন, তাই 2-4 কথা তো বলতেই হবে। আমার স্যার চমৎকার করে ন্যারেটিভ দিয়েছেন এবং স্যারের সঙ্গে আমি জাস্ট এড করছি, যোগ করছি। প্রথমত দেখেন, ইসরায়েল হলো একটা অকৃতজ্ঞ দেশ, জাতি। তার কারণ হলো কি, আমি যদি ভুল না করে থাকি, মুসলিম দেশগুলোর মধ্যে ইসরায়েল যখন স্বীকৃতি পাওয়ার সমস্যায় ভুগছিল, তখন জর্ডান এবং ইরান স্বীকৃতি দেয়। ইরানের তখন শাহেনশাহ ছিলেন, শাহেনশাহ রেজা শাহ পাহলভি। তার পিতা রেজা খান ছিলেন না, রেজা খান ওয়াজ আউস্টেড ফ্রম দ্য থ্রোন। এই যে মানে শাহেনশাহ রেজা শাহ পাহলভিকে যে ইসলামিস্ট আন্দোলনকারীরা যে সরিয়ে দিল উনি, তাইলে ইরান স্বীকৃতি দিল কাকে? আপনার দিল ইয়েকে, ইসরায়েলকে। জর্ডান স্বীকৃতি দিল, সম্ভবত জর্ডান প্রথম রাষ্ট্র মুসলিম ইসরায়েলকে স্বীকৃতি দেয়। ফলশ্রুতিতে কি দেখেন? ফলশ্রুতিতে কি দেখেন? গাজা থেকে এই মুসলমান ফিলিস্তিনিদের মেরে ইসরায়েলের আপনার জর্ডানের বর্ডার দিয়ে জর্ডানে ঢুকিয়ে দিচ্ছে ইসরায়েল। আবার দেখেন ইরাকের সাথেও কিন্তু একটা ভালো সম্পর্ক সবসময় খারাপ ছিল না সম্পর্ক ইসরায়েলের। হঠাৎ করে বলা নেই কোয়া নেই ইরাকের আণবিক চুল্লি, যেটা ইরাক ওয়াজ অলমোস্ট ইন দ্য ব্রিঙ্ক অফ প্রডিউসিং নিউক্লিয়ার বম্ব, অ্যাটম বম্ব। যখন দেখে যে ইরাক তো অ্যাটম বম্ব বানাই ফেলবে, তখন হঠাৎ করে ঝটিকা স্ট্রাইকিং করে, এয়ার স্ট্রাইকিং করে একদম ইরাকের যে আণবিক চুল্লি একেবারে ভূমিসাৎ করে দিল, শেষ। এখন রইল ইরান। এখন প্রশ্ন হইলো, আমার প্রশ্নটা হলো এই যে আমেরিকা এবং ইসরায়েল এই ফন্দি সবসময় আছে কেন? যে কোনো মুসলিম রাষ্ট্র, বিশেষ করে আরব বিশ্বের বা মধ্যপ্রাচ্যের কোন রাষ্ট্র যেন নিউক্লিয়ার পাওয়ার সম্পন্ন রাষ্ট্র হইতে না পারে, অ্যাটম বোমার অধিকারী না হইতে পারে। ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না, কাজটাই তো করাইছে যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্প নিজে করায় না, ইসরায়েলকে বলছে অ্যাটাক করো, কারণ তো অন্যটা। এবং আপনাকে বলে রাখি, একদম ডিক্লেয়ার করলাম, অলরেডি ইরানের হাতে অ্যাটম বোমা আছে, আমি বলে দিলাম। জান এই কথাটা আমার স্যার এই যে এগ্রি করছে, 9টা আছে। স্যার তো আমার চেয়ে প্রম্পট নিউজ রাখেন। আমি আবার 9টা থেকে 12টা বোমা আছে, 9টা থেকে 12টা বোমা তো অনেক ডেসপারেট। মাই রেসপেক্টেড স্যার, টিচার কলিমুল্লাহ স্যার ইজ ডেসপারেট এনাফ টু ডিসক্লোজ। আমি আর আজকে পারলাম না, আমি একটু ডেসপারেট হয়ে বলে দিলাম অ্যাটম বোমা ইরানের হাতে আছে। তো ইসরায়েলকে বলবা সমঝায় চলো বাবা, তুমি একটা বিড়ালের লেজের মতো একটা ছোট রাষ্ট্র, অন্যের ভূমি দখল করে দখলদারিত্ব কায়েম করে ছোট্ট একটা রাষ্ট্র তৈরি করেছ। তোমার কয়টা লোক আছে? তোমার ডেমোগ্রাফি খুবই দুর্বল, তোমার টেরিটরি খুবই ছোট। ইরান বিশাল দেশ, ইরানের জনসংখ্যা বিশাল, কয়জনের মারবে? ওনারা যদি বলে ওনারা তো সাপোর্ট পাচ্ছেন পশ্চিমাদের সাপোর্টে কাজ করাও হবে না, সেই পশ্চিমার এখন নাই। চায়না সোজাসুজি ইসরায়েলকে সতর্ক করেছে। এবং আরেকটা জিনিস বলি, শুধু সতর্ক না, চায়না এখন এমন পর্যায়ে আছে যে চায়নাকে সম্পূর্ণ অগ্রাহ্য করে আমেরিকা ইসরায়েলকে দিয়ে যা খুশি তা করাবে, এটা বোধহয় চলবে না। খারাপ ভাবে বলি, প্রথমে একটা চায়না একটা থাপ্পড় দিবে,
ইসরায়েলকে। এই থাপ্পড়টা দেওয়ার পর ডান গালে দিবে আর বা গালে এসে দিবে পুতিন। সমস্যা হয়ে যাবে তো। আগের অবস্থা তো নাই আরব বিশ্ব, আগের অবস্থায় ইরানও নেই, আগের অবস্থায় চায়নাও নেই, আগের অবস্থায় পাকিস্তানও নেই। পাকিস্তানও কিন্তু হেডম দেখাই ফেলেছে 6 দিনের যুদ্ধে ভারতের সঙ্গে। অস্বীকার করতে চান? ভারত ইনিয়ে বিনিয়ে কত কিছু বলে, না না একটা, কেউ বলে 2টা প্লেন, 6টা প্লেন ফেলে দিল। এখন স্বীকার করে। আমি নাম বলি, একজন ডিফেন্স অ্যানালিস্টের নাম বলি, প্রবীণ সোয়ানি, ইন্ডিয়ার লোক, বলেছে মোদি গভর্নমেন্ট করে কি এগুলো, এত কনসিল করে কেন? আসল রিপোর্ট তো দিতে হবে, 6টা প্লেনই ফেলেছে আমাদের, এটা স্বীকার করতে ক্ষতি কি? এত অস্বীকার কেন? তাইলে আপনি বুঝেন কয়টা আণবিক শক্তি সম্পন্ন রাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে আছে? চায়না আছে, পাকিস্তান আছে, নর্থ কোরিয়া আছে। এটা কেন হয়েছে জানেন? চায়না এত পার্টিকুলার হয়েছে কেন? ইন্ডিয়ার সাথে ইসরায়েলের এখন খুব দুস্তি হয়েছে। এটার মাসুল কিন্তু ইসরায়েলকে দিতে হবে এবং ইন্ডিয়াকেও দিতে হবে। ইন্ডিয়া ইসরায়েলের সঙ্গে ভালো সম্পর্ক করে মিডল ইস্টের বাদাম ভাজা চাল ভাজা খাবে, এটা হবে না। এখন কিন্তু সৌদি আরবও ব্ল্যাঙ্ক চেক দিচ্ছে না ইসরায়েলকে, আরব বিশ্বের কোন রাষ্ট্রই দিচ্ছে না। যদি আপনি ভারত যে বাড়াবাড়িটা করছে, ভারতের কিছু স্পাই পাওয়া গেছে যারা মুসাদের সাথে কাজ করে, এবং এটা প্রিয়াঙ্কা গান্ধী ডাইরেক্টলি লোকসভাতে বলে দিয়েছে যে ভারতের লোক কেন মুসাদের সাথে যুক্ত হয়ে গুপ্তচর বিক্রি করবে ইরানের বিরুদ্ধে। ইরানে প্রচুর ইন্ডিয়ান কাজ করে, মধ্যপ্রাচ্যে প্রচুর ইন্ডিয়ান কাজ করে। সমগ্র আরব মনার্কসরা এবং ইসলামী বিপ্লবী সরকার যে আছে আপনার ইরানে, তারা ওয়ান ফাইন মর্নিং ইন্ডিয়াকে একটা লাল নোটিশ দিবে যে তোমার লোক যারা কাজ করে অ্যাভেলেবল ওয়েতে মাসখানেকের মধ্যে তোমার দেশে ফিরিয়ে নাও। তখন কি হবে? এখন প্রশ্নটা, স্ট্র্যাটেজিটা কি জানেন? মানে হাসিনা আপা চায়নাকে সাহায্য করার জন্য ইন্ডিয়া ইসরায়েলের সঙ্গে লাইন দিচ্ছে। এখন চায়না তো ইসরায়েলকে এই কাজ করলে এটা দিয়ে ইয়া করে না, কেয়ার করে না। তাইলে ইন্ডিয়ান ফরেন পলিসি ইজ টু উইক। ইন্ডিয়ান ফরেন পলিসি মানে চায়নাকে ইসরায়েলের মাধ্যমে চায়নাকে ইয়ে করবে, আপনার মানে দমন করবে। এটা কত ভুল ধারণা। আর চায়না কি জানেন? চায়না কত শেয়ানা। চায়না ইন্ডিয়াকে আগেই বুঝিয়ে দিয়েছে, আরে বাবা তোমার সাথে আমি কি খেলবো, আমি তো খেলবো আমেরিকার সঙ্গে। তুমি কে? তুমি ইন্ডিয়াকে, তুমি খেলো না পাকিস্তানের সাথে খেলতে খেলতেই তোমার হাঁটুতে ব্যথা করবে। এই হলো, আপনাকে আমি সুন্দর সুন্দর সহজ করে উদাহরণ দিয়ে বর্তমান আপনার পশ্চিম এশিয়ার রাজনীতি এবং আপনার রাজনীতি, আপনার এই যে আপনার প্রাচ্যদেশীয় রাজনীতি, যেটা ইস্ট এশিয়ার রাজনীতি বোঝাইলাম। আপনি যদি ইরানের উপরে ইসরায়েল আমেরিকার তালিম পেয়ে যদি বেশি বাড়ে, তাহলে পাকিস্তান, কোরিয়া এবং চায়না মিলে জনমের শিক্ষা দিবে কাকে? ইসরায়েলকে। আর স্যার এখন স্বীকার করলেন 12টা বোমা আছে। আমি কিন্তু জানি, আমি বলি নাই, এখন বলে ফেললাম। বেশি বাড়াবাড়ি করলে তেল আবিবকে মৃত সাগর এবং লোহিত সাগরে ফেলবে। পৃথিবীর মানচিত্র থেকে, মধ্যপ্রাচ্যের মানচিত্র থেকে ইসরায়েল হারিয়ে যাবে। এটাই হলো কথা। আহমেদি নেজাদ নামে ইরানের একজন প্রেসিডেন্ট ছিলেন, এখন উনি মেষ পালন করেন। উনি মেষ পালে, মাঠের মধ্যে দাঁড়ায় লাঠি হাতে মেষ পালন করে, এটা দিয়ে জীবিকা নির্বাহ করে। কত অনেস্ট লোক। ওনার বাড়িতে সুপার ছিল না, মাদুরে বসে উনি দেশ চালাইতেন। তার নাম আহমেদি নেজাদ। তিনি প্রেসিডেন্ট হয়েই, তিনি তেহরানের মেয়রও ছিলেন, প্রেসিডেন্ট হয়ে বলেছিলেন যে আমার মঞ্জিলে মাকসুদ হলো এইটা, যে ইসরায়েল নামক রাষ্ট্রটিকে পৃথিবীর মানচিত্র থেকে একেবারে মুছে ফেলা। এবার আপনারা কিছুক্ষণ আগে দুপুরের দিকে একটা খবর পাইলাম, একটা প্যাগাম এসছে। প্যাগামটা হলো নেতানিয়াহুর বাড়িতে ব্যালিস্টিক মিসাইল অ্যাটাক করেছে ইরানের, বাড়ি তছতছ করে ফেলছে নেতানিয়াহুর বাসভবন।
আপনি বুঝছেন তো ইরান কোন দৌড়াতে দেখছিলাম, একটা ফুটেজে দেখলাম যে উনি দৌড়ে পালাচ্ছেন। মানে হ্যাঁ, এই যে আপনি বলছেন কম শক্তি নিয়ে ইরান এগোচ্ছে না, পালাচ্ছেন কিনা। ইরানকে চায়না সিগন্যালিং করছে, পুতিন সিগন্যালিং করছে যে ছাড়াছাড়ি হবে না এইবার। আমেরিকা বাড়াবাড়ি করবে, ওই 8th ফ্লিট দিয়া 7th ফ্লিট দিয়া, এগুলোর এখন চলে না, এরা এখন চলে না। এক রাশিয়াই কিন্তু সাপোর্ট করে আমাদেরকে স্বাধীন করাই ফেলছিল, আমেরিকা আমাদের এগেনস্টে ছিল 71-এ, বুঝতে পারছেন? এত সোজা না, অনেক অনেক সমস্যা হবে, কিন্তু অনেক দূর যাবে এই যুদ্ধ। যদি বাড়ে, ইসরায়েল নামক রাষ্ট্রটির অবস্থা খারাপ হয়ে যাবে। দেখেন না, এদের এয়ারপোর্ট থেকে বিমানগুলোকে সরিয়ে ফেলছে, কারণ এরা এদের সিকিউরিটি ইন্টেলিজেন্স এদের খবর দিয়েছে যে ভয়ঙ্কর ভাবে মানে ব্যালিস্টিক মিসাইল বৃষ্টির মতো পড়বে এয়ারপোর্ট গুলোতে, এবং একটা প্লেন কেউ আর উঠতে দিবে না, সবগুলোকে অকেজো করে দিবে, ইসরায়েলের যা আছে সব দিয়ে দিবে। একটা ছোট একটা রাষ্ট্র, দয়া দাক্ষিণ্যের উপরে বেঁচে আছো, তুমি লাভ দিচ্ছ। তুমি কি বিড়াল হয়ে তুমি আমেরিকার বলে বাঘ হয়েছ? তো বাঘ হয়ে লাভ দিচ্ছ। ইরান 5000 বছর আগের সভ্য, এটা স্বীকার করতে হবে তো। ইরান তো ঘুমন্ত বাঘ, ঘুমন্ত বাঘের পায়ে লেজের মধ্যে তুমি পা দিয়েছ, আর সেখানে রাশিয়া এবং চায়না ব্ল্যাঙ্ক চেক দিয়েছে ইরানকে। ইরান তো থামবে না, এটা শেষ দেখবে ইরান। কারণ ইসরায়েল এমন একটি রাষ্ট্র, ইসরায়েল চায় না আপনার মিডল ইস্টে, মধ্যপ্রাচ্যের কোন রাষ্ট্র আণবিক শক্তি সম্পন্ন হোক। আপনাকে আমি একটা কথা আজকে পরিষ্কার বলি, হাসিনা আপা, আপনার এই চ্যানেলে, যেই দিন ইরান তো হয়েই আছে, যেদিন ইরান ডিক্লেয়ার করবে ফর্মালি যে ইরান ইজ এ স্টেট অফ হ্যাভিং নিউক্লিয়ার পাওয়ার, দ্যাট ইজ অ্যাটম বম্ব, এইটা বলার সাথে সাথে অনেকেই মনে করে যে একেবারে ইরানকে মানে ভূমিসাৎ করে দিবে আমেরিকা। নো, আমেরিকার সাথে সাথে তার ফরেন পলিসি চেঞ্জ করবে। মধ্যপ্রাচ্যের যে নীতি, আমেরিকান নীতি, এটা চেঞ্জ করে ফেলবে। ইরানের সাথে দুস্তি করবে, সাথে সাথে বিশেষ স্পেশাল এনভয়কে পাঠাবে, যে তখন আমেরিকার প্রেসিডেন্ট যাই থাকুক, তার স্পেশাল এনভয়কে পাঠাবে, পাঠিয়ে নতুন ভাবে তারা করবে। ইরান তখন আপনার বাগড়া দিবে, ইরান বলবে যে না, মধ্যপ্রাচ্যের সিদ্ধান্ত আমার মাধ্যমে যাবে আপনার কাছে। You are nobody to take the decision about the geopolitical picture and geopolitical condition of Middle East. Ami Iran, I have got the nuclear capability to the status of warhead, that is nuclear bomb. Ami এখন থেকে সিদ্ধান্ত নিব, এবং আপনি কোনো কিছু বলতে গেলে আমার সাথে পরামর্শ করে করবেন। দ্যাট মিনস অ্যাটম এর অধিকারী হওয়ার সাথে সাথে আপনার অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে। আপনি দেখেন ইসরায়েল কি সমস্যায় আছে, পাকিস্তান, ইরান, কোরিয়া, চায়না বলয় তৈরি হয়েছে, এবং ইন্ডিয়ার অবস্থা ত্রাহি ত্রাহি মধুসূদন হবে আর কয়েকদিন পরে। ইন্ডিয়া হ্যাজ বিকাম অ্যালোন আন্ডার দ্য লিডারশিপ অফ নরেন্দ্র দামোদর মোদী জি। এবং এই কথাটাই বলতে খারাপ লাগে, ওরা আমাদের খুব গালাগালি করে। ওই যে ময়ূক রঞ্জন ঘোষ আছে একটা, আর কি যেন বলে আর একটা লিডার আছে, তার নাম হলো হিমন্ত ইদানিং ধমক দেওয়া শুরু করেছে, ওই যে মাংস রাখা। শুভেন্দু অধিকারী, আমি বলি মণিশঙ্কর আয়ার ভারতের প্রতি ছিলেন, স্টেট ফরেন মিনিস্টার, হ্যাঁ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন। হি ওয়াজ এন আর্টিকুলেট অ্যান্ড ক্যারিয়ার ডিপ্লোম্যাট, উনি ছিলেন ফরেন সার্ভিসের লোক। উনি এক সময় মানে ভারতের রাষ্ট্রদূত ছিলেন, হাই কমিশনার ছিলেন পাকিস্তানে, এবং পৃথিবীর বিভিন্ন দেশে উনি ডিপ্লোম্যাট ছিলেন, বড় বড় দেশে ডিপ্লোম্যাটিক অ্যাসাইনমেন্টে নিয়োজিত ছিলেন। উনি নিজে বলেছিলেন যে চাওয়ালা আদমি উজিরে আজম বন গিয়া, ইয়ে কি হালাত হে হিন্দুস্তান মে। এবং এইটা বলার পরে তার মেয়ে আমেরিকায় থাকে, এই মণিশঙ্কর আয়ারের মেয়েকে ইয়ে করেছে, লিঙ্কে যুক্ত করেছে, মিডিয়া যুক্ত করে। আয়ারের মেয়ে বাপের চেয়ে বেশি বলছে, যে একেবারে ঝড়ের বেগে ইংরেজি বলছে, আই এম গোয়িং টু সাপোর্ট দ্য স্টেটমেন্ট অফ মাই ফাদার অ্যাবাউট মোদি। হি ইজ লিডিং India in a very wrong direction, and India will have to compensate for this. ধন্যবাদ।